সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম শেষ করে এবার লেগে পড়েছি উঠোন লেপতে। রোদ ওঠার আগে আগে যাতে উঠোনটা লেপে নিতে পারি সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। তো অনেকেই ভাবে হয়তো বাড়িতে কোনো কাজকর্ম করি না, ফোন নিয়ে সারাদিন ঘুরে থাকি। তাদেরকে বলছি না, আমরা কাজকর্ম করি আর আমরা এই কাজটাও করতে পারি। যাই হোক, আজ উঠোন লেপছি একটা বিশেষ কারণে, সেটা তোমরা মেয়ের মুখ থেকে শুনে নাও। পুজো আমাদের বাড়িতে হবে সত্যনারায়ণ পুজো। আমরা দেখো সকাল সকাল মা মেয়েতে রেডি হয়ে গেছি, রেডি হয়ে পুজোর জোগাড় করতে বসে পড়েছি। যেহেতু পূর্ণিমা লাগার পরপরই পুজো হবে, তাই জন্য তাড়াতাড়ি সমস্ত কিছুর আয়োজন চলছে। তো আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি, আর পুরোহিত দাদাও চলে এসেছে। পুরোহিত দাদা যেমন যেমন বলবে তেমন তেমনই তার হাতে হাতে করে দেওয়ার চেষ্টা করব। আর এদিকে চলছে ফল বানানোর কাজ। আমার যা এখানে ফল বানিয়ে সব প্রসাদের ট্রেগুলো সাজাচ্ছে। আমাদের এখানে 5টা ভোগ যাবে নারায়ণের জন্য। তো পুজো শুরু হয়ে গেছে, আমাদের পুজো চলছে। ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। খুব ভালো একটা এডিট করতে পারি না, তবু যেইটুকুনো পেরেছি সেইটুকুই তোমাদের সঙ্গে তুলে ধরবো। আশা করি ভবিষ্যতে হয়তো ভালোভাবে এডিট করতে পারবো বা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক, আমার বিয়ের পরে এই সত্যনারায়ণ পুজো হচ্ছে অনেক দিন পর। তো দেখো এখানে আমরা সবাই বসে পড়েছি, আমি, আমার যা, আমার শাশুড়ি মা, মেয়ে, সবাই বসে পড়েছি। পুজো চলছে আর পুজো অনেকটাই এগিয়ে গেছে। এখন দেখো এখানে নারায়ণ শিলাকে অভিষেক করাচ্ছে, স্নান করাচ্ছে, কত কিছু দিয়ে স্নান করাচ্ছে, দই, দুধ, ঘি, মধু, অনেক কিছু। আর আমি কখনো এত সামনে থেকে সত্যনারায়ণ পুজো দেখিনি, তবে এইবার যে বাড়িতে পুজো হচ্ছে দেখে খুব ভালো লাগছে। আর অনেক কিছু জানতেও পাচ্ছি আর শিখতেও পাচ্ছি। তো এটা না দেখে আমার সত্যি সত্যি যখন পুজোটা হচ্ছিল আমার যে কি ভালো লাগছিল, মনের মধ্যে একটা বেশ অন্যরকম সাড়া দিচ্ছিল। কি যে বলবো, মানে এটা বলে বোঝানো যাবে না। কিছু কিছু অনুভূতি আছে, সেটা পুজো হোক, ভালোবাসা হোক, যাই হোক না কেন, সেই সব অনুভূতিগুলো না অনেক সময় বলে বোঝানো যায় না, সেটা নিজেই ফিল করা যায়। তো এখানে দেখো নারায়ণ শিলাকে তো স্নান করানো হয়ে গেছে। এখন ভালো করে মুছিয়ে তাকে আবার সিংহাসনে বসাবে। এখানে চন্দন পরিয়ে বেশ ভালো লাগছে দেখে, কি বলবো এটা বলতে পারছি না আমি। তো এখন তাকে তো সিংহাসনে বসাবে। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে। সঙ্গে থাকো। নারায়ণং চতুর্বাহু জগতো পিতরং করং ইতি ধাত্তাজৎপদ্মং সত্যনারায়ণ। এখন আরতি চলছে, পঞ্চপ্রদীপ নিয়ে দেখো কি সুন্দর আরতি করছে। আরতি দেখতে কিন্তু খুব ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে আরতি দেখতে বা আরতির তাপ নিতে। পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করার পরে এখন দেখো কর্পূর দিয়ে আরতি করলো। তারপরে শুরু হয়ে গেল হোমযজ্ঞ, যেটা কিনা মানে কি বলবো, মানে খুব ভালো লেগেছিল যখন এই হোমযজ্ঞটা হয় আমার ঘরের মধ্যে, মানে খুব ভালো লেগেছিল। তো বসে বসে সেটাই দেখছিলাম, আর ভিডিওটা খুব বড় করতে পারিনি, একা তো ওইদিকে পুজো হচ্ছে আর ভিডিও করব সেটাও হয়ে উঠছিল না। তো হোমযজ্ঞটাও প্রায় শেষের দিকেই। এখানে দেখো আমি একটু আমার যা একটু ছোট্ট করে ফ্রন্ট ক্যামেরার সামনে নিয়ে একটুখানি ভিডিও করছি। ক্যামেরার পেছনে তো সবসময় সব কথা বলা হয়, সামনেকেও নিজেকে রাখতে হয়। তো এখন দেখো যজ্ঞ আমাদের শেষ হয়ে আহুতি দিচ্ছে, আর দেখো আমার মেয়ে কি বলছে। কি হচ্ছে আমাদের বাড়ি? তো পুজো শেষ হয়ে গেছে, যজ্ঞের ফোঁটাও আমরা পরে নিয়েছি, চরণামিত্র নেওয়া হয়ে গেছে। যেহেতু পূর্ণিমা ছাড়ার আগে আবার এই ঘরটা নড়িয়ে দিতে হবে, তাই ব্রাহ্মণ দাদা ঘট নড়িয়ে সুতোটা কেটে দিয়ে গেল। এখন ব্রাহ্মণ দাদাই এই নারায়ণ শিলাকে নিয়ে যেহেতু চলে যাবে, রাখবে না। তো এই ছিল আজকে আমাদের পুজো, আর এইগুলো হচ্ছে আমাদের প্রসাদের আয়োজন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। নারায়ণ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই ছিল নারায়ণের দেবের কাছে। তো তো পুজো হয়ে গেছে, এখন দেওয়া চলছে প্রসাদ দেওয়ার পর্ব। সবাই এখন এসেছে প্রসাদ খেতে, প্রসাদ দেওয়া হচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের বাড়িতে রাতে, ওই দিন রাতেই হরিনাম দেওয়া হয়েছিল, তারই কিছু এক অংশ তুলতে পেরেছিলাম ভিডিও করে, সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো এখানে দেখো মেয়ের সঙ্গে আমি বকবক করছি, মেয়ে ঘুমিয়ে যাবে বলে। আর এগুলো হচ্ছে পুজোর সময় তোলা কিছু স্টিল ফটো, সেটাও এই ভিডিওতে অ্যাড করে দিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই, পরে একটা নতুন ভিডিও নিয়ে আসবো।